খুলনা দিঘলিয়ায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা সুপারের যৌন নিপীড়নের ঘটনায় অভিযোগ। খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের জাকারিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার মোতামিম আহমদ উল্লাহ দীর্ঘদিন যাবৎ মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা গত 8ই সেপ্টেম্বর দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বরাবর সাক্ষাৎ করে যৌন নিপীড়নের বিষয়টি উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করে। ভুক্তভোগীরা ওই অভিযোগে জানান, মোহাম্মদ নুর নবী শেখ, আমি জাকারিয়া মাদ্রাসার সাবেক ছাত্র। জাকারিয়া মাদ্রাসার মোতামিম আহমদুল্লাহ সাহেব আমাদের সে বলৎকার হয়, দৈনিক রাইতে নিয়ে যে সে উল্টো পাল্টা করে। ঠিক আছে, আমি এর একটা সুস্থ বিচার চাই। আমি সেনহাটি জাকারিয়া দারুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। আমার নাম মোহাম্মদ আবিদ আলী, পিতা মোহাম্মদ জিয়াদ আলী। আমার সেনহাটি জাকারিয়া মাদ্রাসার বর্তমান মোহতামিম মুফতি আহমদুল্লাহ সাহেব প্রতিনিয়ত ছাত্রদের সাথে জিনায় লিপ্ত হয় এবং আমিও শিকার হয়েছি অনেক কয়বার। আমরা হুজুরের সাথে খারাপ কাজ করতে না চাইলেও হুজুর আমাদের সাথে জোরপূর্বক খারাপ কাজ করে এবং সে অনেক ছাত্রদের সাথে এই কাজ করে, কিন্তু কেউ তার বিরুদ্ধে গেলে, প্রতিবাদ করতে গেলে সে তাদেরকে অনেক হুমকি দামকি দেয় এবং তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। আমার নাম মোহাম্মদ আরাফাত হুসাইন, পিতার নাম নাজমুল শেখ। আমি বর্তমান সেনহাটি জাকারিয়া মাদ্রাসার বর্তমান ছাত্র। আমাদের মোহতামিম মুফতি আহমদুল্লাহ সাহেব দীর্ঘদিন যাবৎ আমি সহ অন্যান্য অনেক ছাত্রদের সঙ্গে খারাপ ব্যবহার করে জিনায় লিপ্ত হয় রাত্রে ডেকে নিয়ে। হ্যাঁ, আমরা এতদিন ভয়ে মুখ খুলতে পারি নাই, বলেছে প্রাণ মানে অনেক ধরনের হুমকি দিছে। হ্যাঁ, আমরা এখন প্রতিবাদের দিকে আগাইছি, আমরা সঠিক বিচার চাই। আমি এরকমভাবে মাদ্রাসার উস্তাদদের সাথে খারাপ আচরণ করি, আর পরে লাগছে আমার দুজন শিক্ষকের নাম উল্লেখ করে, এটা একটা বিষয়। আর একটা বিষয় লাগছে ওখানে যে আমি এরকমভাবে গণিতের চাল চুরি করে আমি গত রমজানেই ধরা খেয়েছি, এরকম একটা বিষয় আছে। এরকম আরও বিষয় আছে, 10 বছর যাবৎ সরকারি বেসরকারি অডিট হয় না, এরকম সব বিষয় আছে। পাশাপাশি আমার চারিত্রিক একটা বিষয় এনেছে। এই যে সমস্ত বিষয় আছে সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নাই। জাকারিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার বর্তমান মোতামিম মুফতি আহমদুল্লাহ মোতামিম হওয়ার পর থেকে প্রতিষ্ঠানের উপর বাহ্যিক ক্ষমতা প্রয়োগ, সাধারণ ছাত্র শিক্ষকদের বাকরোধ করে বোর্ডিংয়ের সম্পদ এবং মালামাল আত্মসাৎ করে আসছে এবং মাদ্রাসার ছাত্রদেরকে নিজ কক্ষে নিয়ে বলৎকার করার মতো নিকৃষ্ট কাজে লিপ্ত হয়েছে। এ বিষয়ে দিঘলিয়ার উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহকে ফোন করলে তিনি অসুস্থ থাকায় তার সহকারী কমিশনার দেবাংশু বিশ্বাস ফোনটি ধরেন। তিনি বলেন, স্যার চিকিৎসার জন্য ঢাকায় আছেন, তিনি না আসা পর্যন্ত বিষয়টা বলতে পারবো না, তিনি আসলে যোগাযোগ করবেন, তিনি এ বিষয়টি জানেন। মাদ্রাসার মোতামিম মুফতি আহমেদ উল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টা আজকের না, 2-3 বছর আগ থেকে একটি মহল আমার পিছনে ষড়যন্ত্র করছে। এটি মিথ্যা। আমাকে আমার দায়িত্ব থেকে সরাতে একটি মহল সুকৌশলে চক্রান্ত করছে। তাসনব ইসলাম ঋতু, 64 নিউজ টিভি, বাংলাদেশ।